তাআলা এই ইসলামে রেখেছেন। অতএব রাজনীতি এবং ভোটনীতি এবং নির্বাচন এগুলো ইসলামের বাহিরে গণনা করার সুযোগ নেই। বিধায় সামনে নির্বাচনের মাস ঘোষণা করা হয়েছে, কিন্তু তারিখ ঘোষণা করা হয়নি। এখানে যারা আপনারা বসা আছেন আমার সামনে, আমার মনে হয় এমন কোনো লোক পাওয়া যাবে না যে আমাকে চেনে না বা আমার বয়ান শোনে নেই। এখানে সকল স্তরের মানুষ আপনারা বসা আছেন। বাংলাদেশ ইসলামী আন্দোলন কর্তৃক যে ঘোষণা আপনারা শুনেছেন যে পাবনা 2 আসনে আমার মতো মানুষকে, আপনাদের পরিচিত একটা মানুষকে মনোনয়ন দান করেছেন, তো আপনারা এতে কি খুশি না বেজার? যদি খুশি হন তাহলে আমাদের জমিন কিন্তু উর্বর, আমাদের 2 আসনটা কিন্তু উর্বর, এই কথাটা আপনারা ভালো জানেন। এখন আমাদের জমিনকে, উর্বর জমিনকে চাষ করতে হবে, ফসল রোপণ করতে হবে, ফসলকে বড় বানায়া পাকিয়ে আমাদের ঘরে তুলতে হবে। এখন এই ঘরে তোলার জন্যে শুধু স্লোগান দিলেই চলবে না? মাঠে ময়দানে সর্বস্তরে, রোডে ঘাটে, মাঠে ঘাটে, হাটে বাজারে সব জায়গায় আমাদের কাজ করতে হবে। আমাদের কাজ করতে হবে, হাত পাখাকে আমাদের বিজয় দেখাইতে হবে। এবং পাবনা 5টা আসনের মধ্যে পাবনা 2 আসনটা অত্যন্ত উর্বর, অত্যন্ত সম্ভাব্যপর একটা আসন। এই আসনে যদি আমরা এই জুয়ারে যদি আমরা বিজয় হাত পাখাকে না করাইতে পারি, তাহলে আমাদের গিল্লা নিয়ে আমাদের ব্যর্থতা মনে করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলি যে আমাদের পাবনা 2 এবং 1 এই 2টি আসনে আপনারা যাদেরকে প্রার্থী পেয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে। আলেমে সকলেই আলেম, এবং আমাদের দ্বারা সমাজের কখনোই কোনো দুর্নীতি, কখনোই কোনো খুননীতি আর কখনোই কোনো গুমনীতি আমাদের দ্বারা সম্ভব কোনোদিন হতে পারে না এবং হবে না। এবং আমাদের আমানত, ভোট একটা আমানত, মনে রাখতে হবে। ভোট একটা ছেলে খেলা নয়, ভোট একটা আমানত, ভোট একটা সাক্ষী, এবং ভোট একটা আপনি প্রতিনিধি নিয়োগ করছেন। অতএব এই প্রতিনিধিকে নির্বাচন করার ব্যাপারে আপনাকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে, যাতে করে আপনি ভোট দিয়ে দুনিয়া এবং আখিরাত নষ্ট না হয়, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে না হয়। এই আমানতের প্রয়োগটা যেন যথাযথ জায়গাতে এবং যথাযথ সময়ে যথা উপযুক্ত স্থানে ব্যবহার হয়, এই বিষয়ে আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।